লাস্ট অফ অল আমার মনে হচ্ছে যে মানে যানবাহনের অপেক্ষা কেউ করবে না, তার আগেই সমাবেশ স্থলে সবাই উপস্থিত হয়ে যাবে। উনি যে পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশে এসেছেন দীর্ঘ ১.৫ দশক পরে, সেই পরিকল্পনাগুলো শোনার জন্য সিলেটের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সবসময় আমরা নির্বাচনী কার্যক্রমটা শুরু করি সিলেট থেকেই শুরু হচ্ছে আমাদের নির্বাচনী কার্যক্রম। বাংলাদেশকে আগামী দিন মানুষ কিভাবে বিনির্মাণ করতে চায় তার যে পরিকল্পনাগুলি মানুষের সামনে হাজির করেছে, তার নেতৃত্বের প্রতীক্ষায় আছে এই দেশের মানুষ। সিলেটের শাহজালাল শাহপরাণ স্মৃতি বিজড়িত সিলেট থেকে আমরা ওনার আগমনকে সামনে রেখে আমরা সিলেট জেলা এবং মহানগর বিএনপি আমরা কাজ শুরু করেছি। এখন কাজ চূড়ান্ত পর্যায়ে আমাদের, তো সেই অগ্রগতি নিয়ে আমরা আপনাদের সাথে কিছু মত বিনিময় করব। আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান শুধু দলের চেয়ারম্যান তো বটেই আমাদের জন্য, পাশাপাশি তিনি সিলেটের পরম আত্মীয়। আমরা সিলেটবাসী অতিথিপরায়ণ, অতিথিকে আমরা সম্মান করি, সমাদর করি। সেই হিসাবে আমাদের অতিথি পরম আত্মীয়, এবং পাশাপাশি দলের চেয়ারম্যান হিসাবে নির্বাচনী প্রচার অভিযান এখান থেকে শুরু হবে। এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের ওনার আগমন প্রস্থান পর্যন্ত নির্বিঘ্নে এবং সমাবেশটা সুন্দরভাবে যাতে আমরা করতে পারি, তা গণমাধ্যমের কর্মীরা আমাদের অতীতে যেভাবে আন্দোলন সংগ্রামে আমাদেরকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেই অনুরূপভাবে ২২ তারিখের সমাবেশটা সফল করার ক্ষেত্রে আপনারাও আমাদের যেহেতু সহায়ক শক্তি, এবং আপনারা হচ্ছেন ফোর্থ স্টেজ যেটা গণমাধ্যম, আপনারাও আমাদের পক্ষে কাজ করবেন এই সমাবেশকে কেন্দ্র করে। আগামী ২২ জানুয়ারি আমাদের পার্টির চেয়ারম্যান আগমন উপলক্ষে ইতিমধ্যে আমাদের সংগঠনের জেলা মহানগর পক্ষ থেকে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। অন্যবার দেখেছি যে আমাদের গাড়ি লাগবে, এটা লাগবে, কিন্তু সেটার দিকে আমার মনে হয় নেতাকর্মীরা অপেক্ষা করতে হয়, সাধারণ জনগণও খুশি, কারণ দীর্ঘ ২০ বছর পরে, প্রায় ২০ বছর পরে উনি সিলেটে আসতেছেন, এবং ওনার আসার প্রেক্ষাপটটা আবার ভিন্ন। কারণ দীর্ঘ নির্বাসনের পর, মাতৃবিয়োগের পর, ভাই হারানোর পর, সব কিছুর পর এদেশে মানুষের মুখে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে প্রতিজ্ঞা নিয়ে বাংলাদেশে আসছেন, এবং এটাই তার প্রথম কোনো জেলা সফরের মধ্য দিয়ে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটা অতীতেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার ধারাবাহিকতায় এবার তারেক রহমানও সেটা করছেন। আমার মনে হয় একটু ব্যতিক্রম ধরেই আমরা চিন্তা করছিলাম যে সকাল 11টায় সিলেটের জন্য একটা কিন্তু এটা 10টায়, সেটা এখন দেখলাম যে না, আমরা যেটা মনে করেছিলাম যে সাধারণ জনসভা, কিন্তু মানুষের আবেগ তার চেয়ে বেশি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। যেভাবে অতীতে গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সমর্থন দিয়েছেন, এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার এই আন্দোলনটিতে আপনারা সেই সমর্থন দিবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা। আলিয়া মাদ্রাসা মাঠ সিলেটের একটা বিশাল মাঠ। বিভাগীয় সমাবেশ যখন আমরা করেছি, আপনারা দেখেছেন যে কয়েক কিলোমিটার ব্যাপী সমাবেশ হয়েছে। শুধু মাদ্রাসা মাঠ কৌশলটি ছিল সব সমাবেশের একটা কেন্দ্র। ইনশাল্লাহ এবার তাই হবে আমরা আশা করি, কারণ তিনি যখন প্রথম দিন ঢাকায় নেমেছেন, পুরো দেশ ভেঙে পড়েছে তাকে দেখার জন্য। সিলেটের মানুষও অধিক আগ্রহে অপেক্ষা করছে। তারপরে অতিরিক্ত হলো তিনি সিলেটের জামাই। আর বাংলাদেশকে আগামী দিন মানুষ কিভাবে বিনির্মাণ করতে চায় তার যে
পরিকল্পনাগুলি মানুষের সামনে হাজির করেছে। তার নেতৃত্বের প্রতীক্ষায় আছে এই দেশের মানুষ। আপনাদের সমর্থনে আমাদের এই সবার খবরটি আমরা সিলেটের প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দিব। আপনাদের জন্য আপনাদের কাছ থেকে সেই ভূমিকাটি আমাদের প্রত্যাশা। আজকে না কয়েকদিন ধরে আপনার এই বিষয়টা ব্রিফিং করে যাচ্ছেন ওনারা, আপনারাও এই বিষয়ের সাথে সম্পৃক্ত আছেন। তো 22 তারিখে যে আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি সিলেট জনসভায় ভাষণ দিবেন, বক্তব্য প্রদান করবেন। তো এটাকে ঘিরে আমরা আসলে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমাদের যে প্রস্তুতি সেটা আমরা নিচ্ছি। সেই অনুযায়ী আমরা বিভিন্ন সংসদীয় আসন থেকে আমরা আমাদের লোক সমাগমের বিষয়গুলা আমরা প্রচারণার মাধ্যমে বা তাদের আসার বিষয়গুলা যে যানবাহন এগুলার বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু লাস্ট অফ অল আমার মনে হচ্ছে যে মানে যানবাহনের অপেক্ষা কেউ করবে না, তার আগেই সমাবেশ স্থলে সবাই উপস্থিত হয়ে যাবে ইনশাল্লাহ আগের দিন রাত্রেই। মানুষের ভিতরে এত উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে জনসভাটা আসলেই অনেক একটি বিশাল জনসভা পরিণত হবে। তবে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে বিষয়ে জনসভা গুরুত্ব হবে ঠিকই, কিন্তু শৃঙ্খলা রাখাটা অনেক বেশি জরুরি। অনেক বড় সবাই শৃঙ্খলাটা রক্ষা করা কষ্টকর এবং একটু কষ্টসাধ্য। সেই বিষয়ে প্রত্যেকের জায়গা থেকে যদি সেই শৃঙ্খলার বিষয়টা একটু নিজেরা দায়িত্ব নেন তাহলে আমার মনে হয় ভালো হবে। সেই হিসাবে সাংবাদিক ভাইরা আপনাদের প্রতিও দায়িত্ব থাকবে এই বিষয়গুলো, আপনারাও আমাদেরকে একটু সমর্থন করবেন এবং আপনাদের জায়গা থেকে আপনারা ভূমিকা পালন করবেন। যে আমাদের প্রিয় মানুষ, আমাদের দলের চেয়ারম্যান, যিনি বিগত 1.5 দশক বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যদিও উনি সেই কৃতিত্বটি নিতে চাননি। উনি বলেছেন এটি সকলের কৃতিত্ব। উনি 2 দশকের পরে সিলেটে আসবেন। সর্বশেষ 2004 সালে এসেছিলেন। 2026-এর সেই 22 তারিখের সমাবেশে উনি ভাষণ দেবেন, যেখানে ইতিমধ্যে আমাদের দেশনেত্রী আপুসীন নেত্রী আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া সর্বশেষ জনসভায় ভাষণ দিয়েছিলেন এবং তারও আগে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ভাষণ দিয়েছিলেন। এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছেও এই জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিলেটিদের কাছে বিশেষ করে অনেকেই আমাদেরকে বলেছেন যে আমাদের প্রস্তুতি কেমন। আমরা ইতিমধ্যে বলেছি যে মনের দিক থেকে সিলেটের মানুষ ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তাদের প্রিয় মানুষটিকে দেখার জন্য এবং বিশেষ করে উনি যে পরিকল্পনাগুলো নিয়ে বাংলাদেশে এসেছেন দীর্ঘ 1.5 দশক পরে, সেই পরিকল্পনাগুলো শোনার জন্য সিলেটের মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। আমাদের সিলেটিদের কাছে একটা বাড়তি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা এই কারণে যে উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং আমাদের বোনের জামাই হিসেবে, ওনার শ্বশুরবাড়ি হিসেবেও আমাদের সিলেটিদের আগ্রহের কোনো কমতি নেই ওনাকে দেখার জন্য, ওনার কথাগুলো শোনার জন্য এবং বিশেষ করে সেই জনসভায় উপস্থিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো উনি নিয়েছেন সেটি শোনার জন্য। আমাদের চেয়ারম্যান 2005-এ সিলেটে শেষ সফর ছিল ওনার। উনি তখন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এবং এবার দায়িত্ব গ্রহণের পর, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রথম সফর ওনার সারা বাংলাদেশের কোনো জনসভায়। আর আমরা বরাবর, আপনারা ইতিমধ্যে শুনেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সবসময় আমরা নির্বাচনী কার্যক্রমটা শুরু করি সিলেট থেকে। এবারও এর ব্যত্যয় নয়, সিলেট থেকেই শুরু হচ্ছে আমাদের নির্বাচনী কার্যক্রম। উনি এসে পৌঁছাবেন 21 তারিখে হয়তোবা কোনো এক সময়, আর 22 তারিখে 10টার সময় উনি আলিয়া মাদ্রাসা মাঠে যাবেন। শাহজালাল কোরআনের মাজার জিয়ারত শেষে সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং এর পরপর খুব কম সময়ে আপনারা জানেন সুনামগঞ্জের 5 জন ক্যান্ডিডেট রয়েছেন এবং সিলেটের 6 জন ক্যান্ডিডেট রয়েছেন। তাদের হাতে উনি ধানের শীষের তুলে দিবেন, প্রতীক তুলে দিবেন সেখানে, এরপর উনি বক্তব্য রাখবেন। উনি যাওয়ার পর শুধুমাত্র উনি বক্তব্য রাখবেন, বক্তব্য শেয়ার। শাহজালাল শাহরানের পুণ্যভূমিতে আমাদের নেতা, উনার আত্মীয়তা, পরম আত্মীয় আমাদের, উনার শ্বশুর বাড়ির দেশে, সেই হিসাবে আমাদের আত্মীয় হিসাবেও আপনারা আপনাদের অবস্থান থেকে একটু সহযোগিতা করবেন।
এবং আমাদের লোকজন আসবে, অনেক ক্ষেত্রে হয়তো আপনাদের প্রপারলি আমাদেরকে আপনাদের হয়তো সন্তুষ্ট করতে নাও পারতে পারি। এইসব ব্যাপারগুলো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের মনে করে আপনারা একটু আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে প্রোগ্রামটিকে সফল করার সাহায্য করবেন।